এই মাছে একটু ঝাল। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো কড়া করে আরো ভাজতে হতো। আরেকটা দিয়ে দিই তোকে। হ্যাঁ নিয়ে নে, এই ছোট কড়া করে ভাজতে হতো, তাহলে হতো। এটা ভাঙেনি, ওই যে কটা আছে খুব কড়া করে ভেজে রাখবো, কড়াইতে ভাজবো কড়া করে। দাদুর মতন বলবো, মাটিগুলোকে কাঠের মতন শক্ত করে দিল। পাঞ্চা লাগছে গুঁড়ো লঙ্কা দিয়ে জল ঢেলে দিলে তখন বুঝে গেছি একটুখানি কড়া একটুখানি ছেড়ে দিয়ে রাখতে, গরম জল দিতে বা গরম জল তো ফুটিয়ে রেখেছিলাম কড়াই জায়গায়, ওই জলটা মতন কালো করে দিত। কালো মাছ কালো হতো, কালো হতো কেন? মশলা তেলেতে ভাজতো তো। আমি দিদিমার পোয়া মাছ যখন খেয়েছিলাম এবং সাদা হতো না, ব্ল্যাক টাইপের, বিশেষ করে শীতকালে খেতাম। তেলেতে কি শুধু লঙ্কা দিয়ে ভাজতো না, জলের মধ্যে হলুদ লঙ্কা একটু সাদা এই ধনের গুঁড়ো দিয়ে গুলিয়ে রাখতো, তেল দিয়ে ওইটাকে দিয়ে দিত, তাহলে লঙ্কা পুরো ভাজা ভাজা হতো, তেল ছেড়ে যেত, তখন জলটা দেয়। আর দিদিমা তো শুধু পোয়া মাছ এমনি করতো না, দিদিমা পোয়া মাছে কিছু কিছু দিত সবজি। হ্যাঁ, শিম টিম সমস্ত, শিম হোক, তারপরে কি বলে শিম বেগুন, এই ঝিঙও দিল দিদিমা। হ্যাঁ শিম বেগুন ঝিঙে এই তিনটে জিনিস হেভি লাগতো। তখন বৈদ্যপুরে এমনি বাদ বেরোতো কাঠের মধ্যে, আরো কালো লাগতো। কালো কেন? ঠিক আছে, কালো হয়েছে, খেয়ে দেখ, টেস্ট হতো, টেস্ট হতো। আর দিদিমা ঝোল হতো না, এটাও সত্যি কথা। কোনদিন ঝোল দেখিনি, মাখা মাখা গায়ে গায়ে করতো, জল দিয়ে জল দিয়ে নুনের জল। দিদিমা তো প্রথমে রাগ করতো, এই তো এনেছি বাজার, আবার কেন মাছ এনেছো? 10 টাকায় 1 কেজি মাছ নিত সে সময়। আর এখন কাটতে ইচ্ছা নেই, 15 টাকা বেলার দিকে মাছগুলো হলো না, 15 টাকা। দিদিমা গন্ধ ছাড়ছে, একটু নুনের জায়গাটা দে, একটু মাছে গন্ধ ছাড়ে না, গন্ধ ছাড়ছে, বলে কিচ্ছু হবে না, দেখ না, লেবু টেবু দিয়ে চটকে মটকে দিয়ে ছেড়ে দিয়ে খেতাম। খাওয়ার সময় গপ গপ করে খেতাম সব। মেজদিমণি ছিল বসে বসে, এই জন্য খেয়ে দেখলাম পোয়া মাছটা পাঞ্চা ভেঙে কড়া করে ভাজতে হয়। তারপর মাছটা ভালো দেয়নি তো না, ভালো হয় না, কিন্তু আমিই তো বেচেছি, বাসি মাছ বেচেছি তো আমি, মাছটা বাসি মাছ, টাটকা মাছ না, 2-1 দিনের মাছ আছে, বড় করে। সেই জন্য ভাবছি আনবো না, কিন্তু 2-3 দিন ধরে তো গেছি, ওর কাছে মাছ ছিল না, শেষ হয়ে গেছিল। ওই সেখান থেকে বড় বড় মাছ, হ্যাঁ সেখান থেকে। আজকেও গেছি, আজকে দেখি পোয়া ম্যাম না বলো তোমার পোয়া বাইরে করতে গেলাম, বলে ভোলা মাছ আছে, 90 টাকা করে লোটটা মাছ বিক্রি করছে, এবং কেউ যদি 1 কেজি নেয় 70 টাকা 65 টাকা করে দিতেছে দাদুটা। অল্প নিলে 190, 1 কেজি নিলে 60, 70। সেটা আমি ভাবছি আমাদের ওখানে 150 টাকা করে পোয়া মাছ, বড় বড় সাইজের পোয়া মাছ, এই পোয়া মাছ বলছি লোটটা। কেন পোয়া মাছের মুড়াটাই বলে আসল, মুড়াটা হয়ে গেল মাছ আর কিছু থাকে না। লোটে মাছ নিতাম, তাও নিলাম না, এতগুলো জিনিস হয়ে যায়, কি নেবো, কে রান্না করবে ভাই, নিয়ে গিয়ে রাখলে দিদি তো রান্না করে খেতে পারতো একটু, না 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 খেতে পারতো না, না খেতে পারতো না, ওই চারটে গালাগালি শুরু করতো, তোর খাবার রোগ, তোর খাবার ওই কচু শাক কি দরকার ছিল, দিদি তো বলিনি আনতে, আমি ও বলছে দিদি বললে, আমি না রে দিদি বলেনি, তোরটাই ওই মুড়োটা দিয়ে এনেছি, আমি করবো বলে এনেছিলাম, কাম করতে ভালো করতে পারলো না, প্রথমবার করেছি তো অতটা। আরো ভাজা হবে, যত ভাজা হবে তত জলটা শুকাবে, আরো ভালো। আমার আইডিয়া নেই, প্রথমবার করলাম, এমনি ভালো হয়েছিল। দিদি বললো যে আরো ভেজেছি, 2-1টা লঙ্কা একটু ফোড়নে দিয়েছি, একদম টেস্ট যা হয়েছে। না, আমার পর গুড়িয়া একটু করেছে, নুনটা একটু বেশি হয়ে গেছে, কিছু না, নুনটা বুঝতে পারিনি, একটু ভাত ডাললাম, আমার কচুতে নুনটা হয়ে গেছিল, মাঝে করে অল্প 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 অল্প, ব্যাস 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 ব্যাস, লাল খাবার দিনে খাচ্ছি। আমি বাইরে যাবো জানি না, দেখো আমি টুক করে গিয়ে বাইরে চলে গেছি বাইকে নিয়ে, দাদা ভাই আবার একটু বাসন বেরোলো, ওই আমি খেলাম, ছোটকা খেলো, ডেচকিটা আর মাজবো না, ডেচকিটা
কালকে মাজা হবে, জলেতে ভিজবে এখন ডেচকিটা। আমার আর ছোটকার থালা বেরোলো, আগের 5টার সময় খেয়েছি সেই থালা দিয়ে, বাপ্পার থালা দিয়ে আরও দুটো একটা বাটি দিয়ে মেজে দিয়েছি, ব্যাস হয়ে গেল। আর এই বাসন 8টা 9টাও পড়ে থাকবে দিনের বেলা। কালকে শুধু দুটো থালা মাজলাম না, ইচ্ছা করলো না, সকালবেলা মাজলাম। সকালে মেজে মুজে জল ফল ভরলাম। আবার বাসনটা মাজবো তো, আবার গ্যাসিং পেল, আবার দৌড়ালাম। বাবা যা খুশি করবে ভাই, খুলে খালে এটা হবে না, কি দরকার খুলবার, গিয়ে যা খুশি কর। চলো ভাই, অনেকটা বড় হয়ে গেল। আগে এই বন্ধ করে দিচ্ছিল তো দিদি আবার ফোন করলো, ভিডিওটা চলছিল, ফট করে ফোনটাকে ধরতে গেলাম, ব্যাস ফোনটা বন্ধ হয়ে গেল। আর কি করব, বাবারে। চলো, এই বাসনগুলি মাজলাম বলে খালি হলো, 3টে বাটি খালি হয়ে গেল। সকালবেলা ভরে নেব। ওই ছোট্ট আবার বলে যে তোমার আবার বালতি জল ভরলে, এই করলে সেই করলে, এইগুলিও বলতে হয় তোমার। এসব বলে কেউ 1 বালতি জল ভরলে, কে 2 বালতি জল ভরলে, কি দরকার তোমার বলবার, এই আসল কথা। যাই বাবা, হয়ে গেছে কাজ কর্ম, বাসন মাজা, শুধু ডেচকিটা বাকি রইল। ডেচকিটা ওই জল আসলে এতে ভরতে হবে। বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, এবার গুড নাইট। আবার কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভাতটা দেখি ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে, ভাতটা দেখি। চলো বন্ধুরা, সব কাজ শেষ, সমাপ্ত। এবার চললাম ঘরে, ভাতটা একটু ঠান্ডা করব, তার ফ্রিজে রেখে দেবো। ও বাবা, আমার ঘর অন্ধকার, কেন আমার তো লাইট ধরাই না, আমার ওই টিভির লাইট জ্বলে, ব্যাস ওটাই। আমার তো লাইট ধরিয়ে থাকতে পারি না, অসুবিধা হয় আমার। যাই হোক বন্ধুরা, রাখছি, হ্যাঁ।